সবাই সবার জন্য দোয়া করব এবং আমরা এই কোম্পানির মালিকের জন্য দোয়া করব। তরফ থেকে আমাদের এই জায়গার ভিতরে আমাদের ধার্য করা হয়েছে যে আমরা চাকরি করি, কিন্তু সবাই ভালো তো? হ্যাঁ, ভালো আছি। তো আজকে আমরা সবাই এখানে কেন উপস্থিত জানি? কারণ আজকে আমাদের ঈদের লাস্ট ওয়ার্কের ডে, যে আজকে আমরা চলে যাচ্ছি ঈদের ছুটিতে, কি ঠিক কিনা? তো যাই হোক, আজকে আমরা দীর্ঘদিন পার করে রোজার ঈদ চলে গেছে অলরেডি, কোরবানির ঈদে আমরা লাস্টের দিন চলে যাচ্ছি 12টা বাজে। কয়টায়? 12টা বাজে যাব। আবার আল্লাহ বাঁচাইলে কত তারিখে আসবো এটা কি জানি? কয় তারিখ? 6 তারিখ। কয়টা বাজে আসতে হবে? আমাদের সকাল 8টা বাজে কাজে যোগদান করতে এলে 10 মিনিট আগে আসতে হবে। কিন্তু বাড়ি থেকে কবে আসতে হবে এটা জানি? মিনিমাম একদিন আগে। কারণ হইলো যাতে আমরা একটু রেস্ট নিয়ে অফিসে আসতে পারি। কি সবাই ঠিক আছে তো? যাই হোক, আমরা সবাই একসাথে কাজ করি দীর্ঘদিন ধরে এখানে। তো ছুটিতে যাচ্ছি, সবাই সাবধানে যাব এবং নিরাপত্তাটা আগে দেখতে হবে। কারণ রাস্তাঘাটে যেভাবে দুর্ঘটনা হচ্ছে এগুলো আমাদেরকে এড়াই চলতে হবে। গতকালকেও টাঙ্গাইলে একটা দুর্ঘটনা হয়েছে, 17 জন লোক মারা গেছে, যেটা একটা ট্রাক উল্টে গেছে। তো আমরা আশা করি আমরা লাগলে একটু সময় বেশি নিয়ে যাব, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পরে যাব। কোনো অবস্থায় যেমন লং স্টিমার, বাস, অতিরিক্ত যাত্রী হয়ে আমরা উঠবো না, এটা মনে থাকবে। এদিকে কি মনে থাকবে? লঞ্চের যাত্রী খুব কম আছে। যাই হোক, তারপরেও আমরা যারাই যেখানে যাব, আমাদের যেখানেই গন্তব্যস্থান থাকুক সেখানে আমরা ভালোভাবে যাব, এইটাই হইলো আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। অবশ্যই অফিস খোলার দিন কোনো লোক আমরা লেট অ্যাবসেন্ট করব না, সঠিক টাইমে আসবো। যেমন গত কয়েকদিন ধরে আমাদের খুব প্রেজেন্ট ভালো ওখানে ছিল। গত শুক্রবারে কিন্তু আমাদের ডিউটি ছিল অনেক, সবাই কিন্তু একদম আসছে 0%, একটা লোক অ্যাবসেন্ট ছিল না। কিন্তু ফ্লোরে কিন্তু মিনিমাম অনেক লোক অ্যাবসেন্ট ছিল। এটা কি আমাদের জন্য ভালো না? তাই আমরা সবসময় চেষ্টা করব আমাদের কোম্পানির বিশেষ কোনো কাজে যদি কখনো খোলা থাকে, বিশেষ দরকারে যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা 0% থাকবো অ্যাবসেন্ট। কারণ সবাই উপস্থিত থাকবো। আমরা ভালো একটা প্রতিষ্ঠানে আছি, এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হইব যে এরকম কোনো ডিসিশন আমরা নিব না যেটা আমাদের নিজেদের ক্ষতি হয়, কোম্পানির ক্ষতি হয়। আমি চাকরি ছাড়বো, কোম্পানির কি লোক পাবে, আবার তুমিও চাকরি পাবা, বাট আমরা এক জায়গাতে একটা ফ্যামিলির মতো সেটিং হয়ে গেছি সবাই। এইটা কিন্তু খুব কম লোক এক এক জায়গাতে সেট হইতে। আমরা একটা ফ্যামিলি এখানে আসি দীর্ঘদিন ধরে এবং থাকবো সুন্দরভাবে। চাকরি যতদিন করি এখানে করব, কারণ আমরা তো অন্য জায়গায় যাই, যদি চাকরি না করি চলে যাই তাহলে ঠিক আছে, তুমি চলে গেলে তোমার জন্য আলহামদুলিল্লাহ। তুমি তো জব করবা, তো এক জায়গায় ধৈর্য নিয়ে থাকতে হবে, তাইলেই তুমি দেখা যাবে তোমার যে কোনো প্রবলেম সলভ হবে। এটা কি সবার মনে থাকবে? দেশের কর্মসংস্থান এখন ভালো হচ্ছে, কারণ দিন দিন আরো কিছু গার্মেন্টস বাড়তেছে। বর্তমান গভর্নমেন্ট প্ল্যান আছে মিনিমাম 60 লক্ষ, মনে হয় না 60 লক্ষ লোকের কর্মসংস্থান করবে। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। যাই হোক, আমরাও দোয়া করি যে অন্তর্পক্ষে লোকজন কর্মসংস্থান হোক, দেশ ভালো চলুক, হ্যাঁ, রেমিটেন্স আরো আসুক। তো আমরা কিন্তু আসলে রেমিটেন্স যোদ্ধা। বিদেশে যারা থাকে ওখান থেকে টাকা পাঠায়, ওরা একটা যোদ্ধা, আমরা আরেকটা যোদ্ধা। তো টোটাল মিলে কিন্তু আমরা কিন্তু সবাই গার্মেন্টসে চাকরি করি, সবাই কি যোদ্ধা? রেমিটেন্স যোদ্ধা। এটা কি মনে থাকবো? তা আমাদের এই জন্য দেশের জন্য কাজ করতে হবে, ভালো কিছু কাজ। আর হইলো আজকে আমরা যখন আমরা প্রয়োজনে 5টা মিনিট পরে যাব, তাইলে এটা আমাদের ডিসিপ্লিনটা ঠিক থাকবে। আমরা বলতে পারবো যে আমাদের লোক আগে যায় না। এটা কি মনে থাকবে? ঈদের আগাম শুভেচ্ছা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য আগাম আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক।